আমার কাছে ব্যবহারটাই আসল। কে আমার সাথে কিভাবে ব্যবহার করলো, কে কোন টোনে কথা বলল, কে কীরকম আচরণ করলো, এগুলো আমি খুব নোটিস করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি তামাম মির্জা আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব মজার একটা রেসিপি নিয়ে। তো আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই একটু ভিডিওটা দেখবা আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করবা। আশা করি ফুল ভিডিও দেখে কমেন্ট করবা। অর্ধেক ভিডিও দেখে কেউ কমেন্ট করবা না। তো এখানে আজকে আমার রেসিপিতে যা যা লাগবে, ফার্স্ট অফ অল হচ্ছে কাঁঠালের বীজ, যেটা আমি খুব সুন্দর করে ওয়াশ করে সাথে কিছু পুঁই শাক নিয়ে নিছি আমার গাছের। তো সেইগুলো হচ্ছে আমি কেটে কুটে নিচ্ছি, ফার্স্টেই ধুয়ে নিছি, তো দেখছো তোমরা ভিডিওতে। এখন হচ্ছে আমি সেগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। পুঁই শাকগুলো আমার বারান্দার গাছে ছিল, সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে নিছি। ট্রাই করবো এখানে পুঁই শাকটাই দেওয়ার জন্য, কেননা পুঁই শাকের থেকে যে এত একটা ফ্লেভার বের হয় এই রান্নাতে, আমার মনে হয় না অন্য কোনো শাকে এই ফ্লেভারটা আসবে। তো যাই হোক, এই তো কাঁঠালের বীজগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিছি। কেটে এগুলোকে আমি সুন্দর করে আবারও ধুয়ে নেব। ধুয়ে ক্লিন করে দেন হচ্ছে আমি চলে যাব সরাসরি রান্নায়। তো আমি এই তো সব কিছু গুছিয়ে নিছি, চলে আসলাম রান্নায়। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আর এখানে আমি আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো চেষ্টা করবে একটু মিহি কুচি করে দেওয়ার জন্য, এতে করে একটু তরকারির থিকনেসটা ভালো আসবে। তো আমি সুন্দর করে ভেজে এখন এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব শুটকি, যেটা একদম মোস্ট লাগবেই। তো এখানে আমি কিছু লোটটা শুটকি নিয়ে নিছি, সেগুলোকে আমি আগে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। এতে করে কি হবে, শুটকি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। তো আমি ভেজে নিছি, এখন এর মধ্যে আমি সব মশলা অ্যাড করে দিব। শুটকি তরকারি রান্না করতে অ্যাজ ইউজুয়াল কোনো মশলা প্রয়োজন হয় না, সিম্পল ঘরে যা থাকে তাই। তো এখানে আমি সব দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে হচ্ছে এটাকে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে হচ্ছে এখানে আমি একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিব, কেননা যেন খুব ভালো করে শুটকিটা কষানো হয়ে যায়। তো এই তো শুটকিটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব এটার মধ্যে এই তো কেটে রাখা কাঁঠালের বীজগুলো। এই তো খুব সুন্দর করে একটু কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। কষিয়ে হচ্ছে এই তো এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু হালকা পরিমাণে পানি, যতটুকু পানি আমার প্রয়োজন এই কাঁঠালের বীজগুলো সিদ্ধ হতে, ঠিক ততটা পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো ঢেকে রেখে দেওয়ার পরেই তো এই অবস্থায় আসছে। এখন এটাকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি সেই যে কেটে রাখলাম সেই পুঁই শাকের পাতাগুলো। এখানে পুঁই শাকের পাতাটাই আসলে ইউজ করলে ভালো, অনেক সুন্দর ফ্লেভার আসে। শুটকি, কাঁঠালের বিচি আর পুঁই শাকের যেটা ফ্লেভার, এই পর্যায়ে যা একটা ফ্লেভার আসছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো এই তো সুন্দর করে নেড়ে চেড়ে নিছি। আর এই তো আমার লাস্ট লুক এরকম। আপনারা চাইলে আরও বেশি শুকনো করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেটার, একটু পর টেনে যাবে। তো যাই হোক, আশা করি সবার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।